হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে দ্য বি কিপার, যার মানে হচ্ছে একজন মধু সংগ্রহকারী। এই মুভির প্রধান চরিত্রের নাম হচ্ছে অ্যাডাম ক্লে। সে একজন মধু চাষী। আর এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে একজন মধু চাষী থেকে একটি স্ক্যামার গ্রুপকে ধ্বংস করে দেওয়া। তো মুভির প্রথমে দেখানো হয় অ্যাডাম ক্লে একজন বয়স্ক মহিলার সাথে কথা বলে। তো এখানে মূলত অ্যাডাম ক্লে বয়স্ক মহিলার বাসায় থাকতো এবং তার মধু চাষের দেখাশোনা করতো। এখানে অ্যাডাম ক্লে মহিলাকে বলতে আসে যে চাষ করা মধু সে তার রাতে বাসায় দিতে আসবে। তারপর বয়স্ক মহিলাটি বাসায় চলে আসে, এরপর ল্যাপটপে কিছু কাজ করতে থাকে। তো হঠাৎ করে তার সিস্টেমে ওয়ার্নিংয়ে একটা প্রবলেম দেখায়। তো মূলত এটা স্ক্যামাররা পাঠায় তার কাছে। তারপর স্ক্যামাররা তাকে একটা হেল্প নাম্বার দেয়। তো বয়স্ক মহিলা তো এত কিছু বোঝে না। তারপর সে হেল্প লাইনে কল দেয় এবং তাদের সাথে কথা বলে। স্ক্যামাররা জানায় যে তার সফটওয়্যারটি অনেক ওল্ড ভার্সন, তো তার জন্য এই অ্যাপটির নতুন একটা ভার্সন তাকে ডাউনলোড করে চালাতে হবে। এরপর স্ক্যামাররা তার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দেয় এবং স্ক্যামাররা বলতে থাকে যে সে 500 টাকা পাঠাতে যে ভুল করে 50,000 টাকা পাঠিয়েছে। তো এই টাকাটা তার প্রয়োজন, তো এর জন্য বয়স্ক মহিলাটি তার টাকাটি আবার দিয়ে দেয়। তো এর ফলে তার অ্যাকাউন্ট নাম্বার এবং সব কিছু ডিটেলস স্ক্যামাররা পেয়ে যায় এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেয়। এরপর তো বয়স্ক মহিলা অনেক চিন্তিত হয়ে যায় এবং সে ভাবে সে সুইসাইড করবে। তো তখনই অ্যাডাম ক্লে তার বাসায় মধু দিতে আসে এবং তার মেয়েও আসে বাসায়। তো তারপর অ্যাডাম ক্লে এবং তার মেয়ে দেখতে থাকে যে তার মা বাসায় মরে আছে এবং তার মেয়ে তার অ্যাডাম ক্লের উপর সন্দেহ করে এবং পুলিশের হাতে তাকে তুলে দেয়। তারপর পুলিশরা অ্যাডাম ক্লেকে ধরে নিয়ে যায় এবং সে বলে যে সে এই ব্যাপারে কিছুই জানে না। তারপরে পুলিশরা তাকে ধরে নিয়ে যায়। এরপর তার মেয়ে দেখতে থাকে যে সে এখানে মধু চাষ করছিল এবং তার মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল টাকা তুলে নিয়েছে। এরপর অ্যাডাম ক্লেকে আবার ফিরিয়ে নিয়ে আসে এবং সব বলে। এরপর অ্যাডাম ক্লে বলে যে সে অনেক ভালো মানুষ ছিল এবং আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো। তারপর তার মেয়ে জানায় যে তার মার সাথে একটা স্ক্যাম হয়েছে, তার মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল টাকা তুলে নেওয়া হয়েছে। তো এই কথাগুলো শুনে অ্যাডাম ক্লে অনেক অবাক হয় এবং কে করতে পারে এগুলো নিয়ে অনেক ভাবা শুরু করে। তারপর অ্যাডাম ক্লে একটা কোথায় যেন ফোন করে এবং স্ক্যামারদের ডিটেলস জিজ্ঞেস করে এবং অ্যাডাম ক্লে সেই ডিটেলস পেয়ে যায় এবং সেখানে 2 বোতল তেল নিয়ে এবং গার্ডের সাথে ফাইট করে ভিতরে ঢুকে প্রবেশ করে এবং তো এখানে অ্যাডাম ক্লে ভেতরে প্রবেশ করে। তারপর জিজ্ঞাসাবাদ করে এবং একটা দিয়ে ধরে পেটাতে থাকে এবং সে এখন এমন দুর্দান্ত ফাইট স্কিল দেখে সবাই অবাক হয় এবং আমরাও অবাক হয়ে যাই যে একজন মধুচা কীভাবে এত দুর্দান্ত ফাইট করতে পারে। তো তারপর এখানে যে মেন ছিল তাকে ধরে বেধড়ক পেটায় এবং এখানে এক বোমা ফিট করে এবং তেল দিয়ে সকল কিছু ব্লাস্ট করে দেয়। তারপর পুরো বিল্ডিংটা ব্লাস্ট হয়ে একদম ভেঙে চুরে যায়। তারপর যে মেন ছিল সে তার বসকে ফোন করে বলে যে কেউ একজন আমাদের এখানে এসে আমাদের সকল কিছু ব্লাস্ট করে চলে যায়। তো তারপর তার বস বলে যে এগুলো কে করেছে। তারপর বলে যে হয়তোবা আমরা যার সাথে স্ক্যাম করেছিলাম তাদের মধ্যে কেউ হবে। তো তার বস বলে যে আমরা তো শুধু বয়স্ক মানুষের সাথে স্ক্যামার করি। তো এই লোকটা তো ছিল যুবক। তারপর এখানে যে মেন স্ক্যামার ছিল তার সাথে যে সাদা লোকটা ওই স্ক্যামারের বসের দেখাশোনা করতো। তারপর তাদের মধ্যে কথা হয়। তো এখানে তাদের বস বলে যে লাস্ট যার কাছে করা হয়েছে তার লোকেশনে যেতে দেয়। এরপর তারা আসে এখন এবং এসে কিছু মধু প্যাকেট পায়, সেগুলো গুলি করে দেয় এবং এখানে ভেতর ঢোকার পর অ্যাডাম ক্লের সাথে দেখা হয় এবং এখানে বেদরং একটা ফাইট হয়। ফাইট হওয়ার পরে অ্যাডাম ক্লে সকলকেই মেরে ফেলে। তারপর এখানে এফবিআই এজেন্ট আসে এবং এসে তদন্ত করে এবং এখানে এফবিআই এজেন্ট হলো ওই বয়স্ক মহিলাটির মেয়ে। তারপর এখানে তাদের বসের এর সাথে কথা হয় যে তাদের লোকগুলোকে সবাই মেরে ফেলেছে এবং অ্যাডাম ক্লে ওই লোকটাকে গাড়ির সাথে বেঁধে পানিতে ফেলে মেরে ফেলে। তো এরপর তাই বস অ্যাডাম ক্লের সাথে কথা হয় এবং অ্যাডাম ক্লে বলে যেখানে থাকিস না কেন তাকে খুঁজে ধরে ঠিকই মেরে ফেলবো আমি। তো
এখানে দেওয়ার পর ওই স্ক্যামারের মেন যে দেখাশোনা করতো ওই লোকটাও ছিল একজন এফবিআই এর এজেন্ট। তো সে রিটায়ার্ড প্রাপ্ত ছিল। তো তা জানা যে একজন বিকিপার এই কথা বলেছে। তো সে আরও জানায় যে বিকিপাররা যা বলে তা করে থাকে। তো এরপর তাকে বলে যে তাকে হয়ে থাকতে। এরপর জানা যায়নি এখনো যে বিকিপিয়ার এটা কি কোনো গোপন গোয়েন্দা বা সংস্থা। তো এ ব্যাপারে কিছু বলা হয়নি। তো এই ব্যাপারে আমরা লাস্টে জানতে পারবো। তো তারপর এখানে ওই স্ক্যামারটা যে চালাতো তার মার সাথে ওই জেলে দেখাশোনা করতো তার লোকের দেখা হতো। তো এখানে তার মা ছিল একজন প্রেসিডেন্ট। তো এই জন্য তাদের অনেক এখানে এফবিআই আসে এসে এবং দেখে লাশটার হাতে আঙ্গুল নেই। তারপর অ্যাডাম ক্লে আগে বিকিপার ছিল, তো এখন সে রিটায়ার্ড জীবন কাটাচ্ছে। তো তারপরে যে বিকিপার হয়েছে এবং সে অ্যাডাম ক্লেকে মারার জন্য আসে এবং তাদের মধ্যে একটা অনেক তো ফাইটের এক পর্যায়ে যে অ্যাডাম ক্লে সেই মেয়েটাকে বা পরে যে বিকেল ছিল সেটাকে মেরে ফেলে এবং তার হাতের আঙ্গুল কেটে নেয়। তারপর নিয়ে এসে এবং তারপর ওই জায়গায় এফবিআই আসে এসে এবং তদন্ত করে এবং যে মেশিন গানটা পায়। তো তারা দেখে অবাক হয়ে যায় যে একজন নর্মাল মানুষ এই ধরনের মেশিন গান কীভাবে থাকতে পারে। তো এইসব খোঁজ করার পর স্ক্যামারের যে দেখাশোনা করতো সে কিছু লোক ভাড়া করে এবং সে এখানে অ্যাডাম ক্লের ছবি দেখায় এবং তাকে মারার জন্য বলে। তারপর অ্যাডাম ক্লে ওই আঙ্গুল নিয়ে কোথাও কোনো এক বিল্ডিংয়ে চলে আসে এবং সেখানে স্ক্যান করে প্রবেশ করে। তো ভিতরে প্রবেশ করে সে এখানে অনেক কিছু দেখতে পায়। কম্পিউটার থেকে তার ফোনে কিছু ডাটার পর সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। এফবিআইয়ের মধ্যে আলোচনা হতে থাকে এবং তারা কিছু ফুটেজ দেখে। সেখানে যে স্ক্যামারের মেন লোকেশনটা তারা সেখানে পেয়ে যায়। তারপর মেন স্ক্যামারদের মেন বিল্ডিংটা দেখানো হয়। তারপর এখানে একজন লোক কথা বলছিল সবার সাথে। তো তারপর দেখানো হয় যে কিছু লোক ভাড়া করে এনে তাদের একটি সিকিউরিটি হিসেবে এমনি রাখা হয়। তো তারপর তাদের মেন বস তাদের কল দেয় সকল কিছু ঠিক আছে কিনা। তারপর অ্যাডাম ক্লে সেখানে এসে আসার পর যেখানে যে সিকিউরিটি ছিল তাদের সাথে একটা ফাইট হওয়ার পর অ্যাডাম ক্লে সকলকেই মেরে তার ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করার পর অ্যাডাম ক্লে ভেতরে যাওয়ার পর সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং একজন যে আসে সে এখানে সবাইকে বেদরুণ পেটাতে থাকে। তারপর তার উপর গুলি করা হয় এবং সে কোনো রকম বেঁচে এবং সেখানে বিশাল এক ফাইটিং তৈরি হয়। তো এই ধরনের ফাইটিং মুখে বলে বোঝানো সম্ভব নয়। তো মুভির পুরা এক্সপ্রেশনটা বা পুরো অনুভূতিটা নেওয়ার জন্য অবশ্যই এই মুভিটা আপনাকে দেখতে হবে। তো এই মুভির হিন্দি ভার্সনও আছে। তো আমাকে নক দিলে আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপর সেখানে দেখায় যে ওই বুড়ো লোকটার ছবি দেখায় এবং বলে তার সাথে স্ক্যাম কেন করেছে এবং তারা সকল মানুষের সাথে এরকম স্ক্যাম কেন করে বেড়ায়। তারপর অ্যাডাম ক্লে অনেক রেগে যায় এবং সেখানে এক একটাকে ধরে বেদম মারতে থাকে। তো তারপর এখানে এফবিআই এজেন্ট চলে আসে এবং অ্যাডাম ক্লেকে বলে সারেন্ডার করার জন্য। তো অ্যাডাম ক্লে সারেন্ডার না করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওই মেন স্ক্যামার যে তার দেখাশোনা করার জন্য যে লোক থাকে তার সাথে কথা বলে এবং তাকে যে কোনো মূল্যে বাঁচাতে বলা হয়। তারপর সে এটা করার জন্য তোমার মার সাথে আমার কথা বলতে হবে। এরপর তার মার সাথে ফোন দিয়ে কথা বলে এবং তার মা জানায় যে এইসব ছোটোমোটো কাজ তার ছেলেকে যেন বাঁচায়। আর একটা কথা বলে রাখি, এই মেন স্ক্যামারকে যে দেখাশোনা করতো সে কিন্তু এফবিআই। তো এরপর এফবিআইরা জানতে পারে যে তারা যে সফটওয়্যার ব্যবহার করতো কোনো গুপ্তচর বা কোনো অপরাধীকে ধরার জন্য যে অ্যাপ ব্যবহৃত সেই একই অ্যাপ ব্যবহার করে তারা লোকের সাথে স্ক্যাম করে লোকদের ঠকায়। তো এটার মেন যে এই অ্যাপটা পরিচালনা করতো হলো প্রেসিডেন্ট, যা হলো ওই
স্ক্যামারের মা তো তার ছেলে যে এইরকম স্ক্যাম করতো, তো এই ব্যাপারে তার মা কিছু জানতো না। এরপর ওই স্ক্যামারকে যে দেখাশোনা করতো সে কিছু গুন্ডা হায়ার করে নিয়ে আসে। তো এখানে তারপর এখানে বিকিপার আসে এবং অ্যাডাম ক্লে একজনকে মেরে তার পোশাক পরে ভেতরে প্রবেশ করে ফেলে। তো সবাই ভাবে সেও একজন সিকিউরিটিতে, এর জন্য তাকে কেউ ধরতে পারে না। তো ভিতরে ঢোকা সে সোজাসুজি এই স্ক্যামারের যে বস ছিল তাকে খুঁজতে থাকে। তো এরপর এখানে এফবিআইও প্রবেশ করে ফেলে। এখানে গুন্ডাগুলো অ্যাডাম ক্লেকে ধরে ফেলে এবং তারপর দেখানো হয় এখানে ওই স্ক্যামারের মার সাথে প্রেসিডেন্টের কথা হচ্ছে। তো তারপর সেখানে এফবিআই আসার পর সব কিছু বলে এবং তার মা সব কিছু জানতে পারে এবং তার মাই জেনে অবাক হয় যে তার ছেলে এরকম স্ক্যাম করে বেড়াতো। সেই সম্পর্কে প্রেসিডেন্ট কিছুই জানতো না। তো সে প্রেসিডেন্ট চায় যে এগুলো সবাইকে বলে দিতে, তার ছেলেকে এফবিআই হাতে তুলে দিতে। তো এই ব্যাপারে তাদের মধ্যে কথা কাটাই হয় অনেক। তো তাদের কথা কাটাকাটির মাঝে এক পর্যায়ে অ্যাডাম ক্লে সেখানে চলে আসে। সেই গার্ডগুলোকে মারতে মারতে অ্যাডাম ক্লে ভিতর দিকে আসতে থাকে। এখানে দুর্দান্ত একটা ফাইটিং দেখানো হয়। তো এখানে এই যে গুন্ডাকে মারছিল সে কিন্তু এক সময় এক পিকআপারকে হত্যা করেছিল। তারপর এখানে ওই অ্যাডাম ক্লে এসে প্রথমে একটাকে গুলি করে উড়ে দেয়। তো এরপর সেখানে অ্যাডামকে ঢুকে ওই যে মেন স্ক্যামার আছে তাকে মেরে ফেলে। তো এর সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়।